হ্যালো গাইস, তো ওয়েলকাম টু দিস ভিডিও টুডে। তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং বলবো না, বাট খুবই ইম্পর্টেন্ট বলবো আর খুব নেসেসারি বলবো তোমার জন্য, যদি তুমি ডিপ্লোমা নিয়ে কেরিয়ার করার চিন্তা ভাবনা করছো। ঠিক আছে? তো বিফোর স্টার্টিং দিস ভিডিও, ফার্স্ট আমি বলি আমার যে জার্নিটা, এইচএস এর পর আমিও নিজেও ডিপ্লোমা করেছিলাম। ডিপ্লোমা করার পর আমি আবার কিছুদিন জব করি। জব করার এক্সপিরিয়েন্স নেওয়ার পর আমি আবার একাডেমিকে ফিরে আসি। আবার একাডেমিকে ফিরে আসি, আমি জিলেটে ফার্স্ট হই। দেন আগেন আমি যাদবপুরে ঢুকলাম। যাদবপুরে ঢোকার পর আমি আবার কাজ করলাম। কাজ করার পর আবার আমি জব ছাড়লাম। জব ছেড়ে আমি আবার সব প্রিপারেশন গভর্নমেন্ট জব গেট ফেট দিয়ে ফিরে তো ইসরোতে আসলাম আমি। ইসরো থেকে আবার আমি এখন এমটেকও করছি দ্য সেম টাইম, মানে একটা স্পন্সার এমটেক বাই দ্য অর্গানাইজেশন। তো এই যে আমার লং জার্নিটা, সেটাতে আমার ডিপ্লোমা কতটা হেল্প করেছে আর কতটা আমাকে, আমার কিছু যে প্রবলেমটা হয়েছে, তো পুরোটাই আমি আমি মানে খোলামেলা আলোচনা হবে। তো এতে অনেক হয়তো গায়েও লাগতে পারে, বাট ট্রুথ মাস্ট বি টোল্ড সো দ্যাট তুমি কিন্তু প্রপার ডিসিশন নিতে পারবে। হ্যাঁ, যাতে তোমার এটা না মনে হয় যে 3 বছর করার পর ডিপ্লোমা, যাতে না মনে হয় তোমার যে ডিসিশনটা যেটা নিয়েছিলাম সেটা ভুল ছিল। তো এটা এর জন্যই বলছি, আমি অনেকের গায়ে লাগতে পারে, বিকজ আমি যেটা বলবো বেস্ট অন মাই এক্সপিরিয়েন্স। তো এটা পুরো আমি ওপেনলি বলবো, যেটা খারাপ তো খারাপ, যেটা ভালো তো সেটা ভালো। ঠিক আছে? তো ভিডিওটা পুরো শুনতে হবে তোমাকে, কারণ এটা ইটস অল অ্যাবাউট ইউর ক্যারিয়ার। হ্যাঁ, তো ইট ইজ ইউর ক্যারিয়ার। তো এমন কিছু তুমি মিস করো না, যেটা না তোমার শুনলে হয়তো, না শুনলে হয়তো ক্ষতি হতে পারে। ঠিক আছে? তো দেখো, প্রথমেই বলে রাখি আমি, যারা মাধ্যমিকের পর ডিপ্লোমা করার চিন্তা ভাবনা করছো, পলিটেকনিক করার, তারা প্লিজ করো না। ঠিক আছে? এটা কিন্তু আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি, তারা কিন্তু যদি একবার ভেবে থাকো, প্লিজ করো না, খুব ভুল করবে এটা। এটার একটা ইম্প্যাক্ট পড়বে তোমার লং রানে গিয়ে ক্যারিয়ারে। কখন সেটা আমি এখানে বলছি। তো প্লিজ, যদি মাধ্যমিক দেওয়ার পর চিন্তা ভাবনা করে থাকো, ইট ইজ মাই রিকমেন্ডেশন, ডোন্ট ডু ইট। ওকে? আচ্ছা, তাহলে আমি এইচএস এর পর বা অনেকে তোমার বিএসসি করে আসে, অনেকে বিকম করতে করতে আসে, অনেকে বিএ করতে করতে আসে। তো তারাও গ্র্যাজুয়েশনের মাঝখানে বা করেও অনেকে ডিপ্লোমা করতে আসে। তো এবার যে আমি ক্রাইটেরিয়াটা বলছি, দেখো, ডিপ্লোমা কাদের জন্য ভালো কাদের জন্য ভালো নয়, ফার্স্ট এটাই বলে দিই, তার এগেনস্টে আমি অ্যান্সার দেবো। যদি তোমার খুব টাকা পয়সা দরকার থাকে বিকজ অফ ইউর উইক ফাইন্যান্সিয়াল কন্ডিশন, হ্যাঁ, এটা একটা। আদারওয়াইজ তোমার কাছে এখন যে তোমার এডুকেশনটা হয়েছে, তোমার যদি মনে হয় এই এডুকেশন দিয়ে জব পাওয়ার পক্ষে ডিফিকাল্ট আছে, লাইক অনেকে যেমন গ্র্যাজুয়েশন নর্মাল পাস করছে, বা অনেকে হয়তো সেরকম গ্র্যাজুয়েশনে ভালো বিএ বিএসসি সেরকম ভাবে করতে পারলো না নিজেকে। তো সেইখান থেকে তোমার যদি মনে হয় না আমাকে কেরিয়ারে একটা তাড়াতাড়ি কিছু করতে হবে, তো তারা কিন্তু ডিপ্লোমার কথা চিন্তা ভাবনা করতে পারে। ঠিক আছে? আর একটা দিকে কি হচ্ছে, যদি তুমি খুব মেরিটোরিয়াস হও, হ্যাঁ, তোমার একাডেমিক্সে খুব ভালো রেকর্ডস আছে, বা তুমি যদি খুব অ্যাম্বিশাস হও লাইফ নিয়ে, ক্যারিয়ার নিয়ে, তাহলে কিন্তু তুমি কিন্তু ডিপ্লোমায় এসো না। কারণটা বলছি, প্রথমত, তোমার ডিপ্লোমাতে যদি দেখে আমি 3টে বছর এখানে যাচ্ছে। ঠিক আছে? 3টে বছর করার পর তুমি যদি জব করতে যাও, দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড। এইচএস এর পর তুমি ডিপ্লোমা করছো 3 বছর, তারপর তুমি জব করতে যাচ্ছ। কাদের জন্য? এটা হচ্ছে তাদের জন্য যারা ফাইন্যান্সিয়ালি উইক, তাদের খুব টাকা পয়সা দরকার আছে ইমিডিয়েটলি। হ্যাঁ, তো ডিপ্লোমা করার পর তুরন্ত তুমি একটা জব পেয়ে যাবে, দ্যাট ইজ ট্রু, তুমি জব পেয়ে যাবে। তো এর জন্য এই যে জব পেয়ে যাচ্ছ, তোমার একটা কেরিয়ারে মানে কিছু কন্ট্রিবিউট করতে পারো ফ্যামিলিকে, দ্যাট ইজ রিয়েলি গুড। এটা আমি কিন্তু অস্বীকার করছি না। বা অ্যাট দ্য সেম টাইম, তোমার এই যে বিএসসি বা এইসব গ্র্যাজুয়েশন করতে করতে যে জেনারেল এডুকেশন করতে যারা চলে এসেছিল, তারাও কিন্তু 3 বছর পর একটা জব পেয়ে যাবে। তো ক্যারিয়ারে একটা সেটেলমেন্ট হয়ে যায়। হ্যাঁ, বাট তুমি যদি মনে করো ডিপ্লোমা পর নিজেকে ইঞ্জিনিয়ার, দ্যাট ইজ টোটালি রং, বিকজ ডিপ্লোমা তোমাকে যা পড়ানো হবে দ্যাট ইজ নাথিং। সেটা আমি পরে গিয়ে রিয়ালাইজ করেছি। তো এর জন্য তুমি তো ওই এডুকেশনটা নিয়ে তুমি ভালো কোনো জবের এক্সপেকটেশন রাখো, তাহলে কিন্তু তুমি কিন্তু খুব ভুল করছো। এইটা আমি কখন ফিল করি, যখন আমি ইন্ডাস্ট্রিতে যাই। যখন আমি ডিপ্লোমা পর যে জবটা পেয়েছিলাম, সেই জবটা যখন আমি করছিলাম, করতে করতে আই রিয়ালাইজ দ্যাট আমার এই এডুকেশন দিয়ে এরা আমাকে যেভাবে ট্রিট করছে, ফার্স্ট অফ অল, মানে এটা শুনতে হতো আমি পলিটেকনিক মানে পল্টু দিয়ে আসছি, দ্যাট ইজ রিয়েলি ভেরি অড টু হার্ড অ্যাকচুয়ালি।
তো এইটা শুনতে হতো, তার মধ্যে বলতেন এর তো ডিপ্লোমা করে সেকে ডিজাইন টাইপের জব বা আরো যেগুলো বেটার টাইপের জব হয় কোয়ালিটি, সেগুলো কিন্তু আমাদের ওখান থেকে ডিপ্রাইভ করে দিত। তার জন্য কি বিটেক আছে, এমটেক আছে ওদের। তো আমি এটা খুব ফেস করেছি, মানে যখন আমি ডিপ্লোমা করে জব করতে গেছি। তো এই যে মানে প্রবলেমটা ফেস করতে তোমাকেও হতে পারে যদি তুমি খুব অ্যাম্বিশিয়াস হও কেরিয়ারে, বা তোমার যদি মনে হয় না আমি খুব ভালো কিছু ক্রিয়েট করতে চাই, তাহলে কিন্তু তোমার কিন্তু ডিপ্লোমা কিন্তু প্রবলেম করবে। ঠিক আছে। আরেকটা অনেকে এখানে একটা আর্গুমেন্ট দেয়। আর্গুমেন্টটা কি দেয় না, যে তুমি 3 বছর ডিপ্লোমা করছো, তারপর তুমি জিলেট দাও, জিলেট দেওয়ার পর আরো 3 বছর তুমি কি বিটেক কমপ্লিট করছো। আচ্ছা, বাই দ্য ওয়ে তুমি তারা কি বলবো, অনেকে এটাকে ডিফেন্ড করে যে তোমার তারা 6 বছরে তোমার বিটেক হচ্ছে। ঠিক আছে। আবার অনেকে বলছে যে দেখো ভাই, আমি যেমন যাদবপুর থেকে করেছিলাম, বাট ইট ইজ ভেরি ট্রু যে যাদবপুর থেকে আমাকে যদি নর্মাল রুটে আমাকে আসতে হতো, তাহলে হয়তো আমাকে খুব স্ট্রাগল করতে হতো। ঠিক আছে, মানে নর্মাল স্টুডেন্ট যারা যেরকম হয়। বাট এই এই যে বিটেকের ডিপ্লোমার পর যে জিলেট, সেটা একটা বাইপাস করে আমাকে, আমি যাদবপুরে ঢোকাটা আমাকে ইজি হচ্ছে। এটা অনেকেই বলে, বাট ইট ইজ নট দ্যাট ইজি, বিকজ গভর্নমেন্টে সিট থাকে খুবই কম, একদমই কম থাকে সিট। আর অনেক বছর নেয়ও না। তো ইট ইজ টোটালি আর রিস্কি থিং অ্যাকচুয়ালি। তোমার যদি মনে হয় যে অনেকে যদি তোমাকে বলে থাকে যে তুমি বাইপাস করে ঢুকতে পারছো, বাট এটা টোটালি সত্যিই খুব একটা মিসলিডিং স্টেটমেন্ট যে তুমি বাইপাস করে যাদবপুর ঢুকতে পারবে। বাট এটা মিসলিডিং এই জন্যই যে এক তো সিট খুব কম থাকে, 2 নম্বর হচ্ছে অনেক সময় অনেক বছর তারা নেয়ও না। ঠিক আছে। তো তুমি যদি ভেবে থাকো বাইপাস করে ঢোকার একটা সুযোগ পাবে, বাট এটা খুব রিস্কি একটা ফ্যাক্টর। ঠিক আছে, কেন সিট খুবই কম থাকে, 2 নম্বর হচ্ছে, যেটা বললাম আমি। তো এইটা সম্পূর্ণ মিথ্যে কথা, এটা মিসলিডিং একটা স্টেটমেন্ট। হ্যাঁ, আর 2 নম্বর এটা এর জন্যই খারাপ বিকজ তোমার 6 বছর নষ্ট হচ্ছে। হ্যাঁ, বাট আমি যেহেতু আমার 6 বছর নষ্ট করে যাদবপুর থেকে বিটেক করেছি, বাট তোমার হয়তো মনে হতে পারে যে যাদবপুর থেকে বিটেক করার পর আমার হয়তো খুব মানে বেটার ক্যারিয়ার হয়েছিল, বাট ইট ইজ অলসো টোটালি রং। বিকজ যখন আমি যাদবপুর থেকে করলাম, তখন কিন্তু আমাকে যত ভালো ভালো ইন্টারভিউ মানে কোম্পানিগুলো আসতো, অনেক কোম্পানি কিন্তু ক্লিয়ারলি আমাকে বলে দিয়েছিল যে ডিপ্লোমা হোল্ডার্স নট অ্যালাউড। ভাবো, মানে এখানে একটা কিন্তু তোমার ভেদাভেদ শুরু হয়ে গেল। মানে পরিষ্কার আমাদের মানে ক্যাম্পাসিং শুরু হওয়ার আগে কিন্তু আমাদের ওখান থেকে বার করে দিল। ওই রেস থেকে আমাকে বার করে দিল যে আমি নাকি ওই কোম্পানিতে বসতে পারবো না, বিকজ আই এম এ ডিপ্লোমা হোল্ডার। ঠিক আছে। তো এই যে বঞ্চিত হলাম আমি, মানে এরকম তোমাকে খুব ফেস করতে হবে কিন্তু, বিকজ ইউ আর এ ডিপ্লোমা হোল্ডার। আর তোমাকে কিন্তু সারা জীবন কিন্তু একটা গায়ে দাগ লাগিয়ে দিল যে তুমি একটা ডিপ্লোমা হোল্ডার। এটা তোমাকে শুনতে হবে, এটা তোমাকে শুনতে হবে, ইট ইজ ট্রু ফ্যাক্ট। হ্যাঁ, তুমি এটা যে কোনো মানুষকে জিজ্ঞেস করতে পারো যে ইন্ডাস্ট্রিতে কাজ করছে বা ফার্দার কেরিয়ারে এগিয়েছে। ঠিক আছে, বেশিরভাগ, খুব কম লোক আছে যারা হয়তো আহ, তোমার একটু ভালো কোনো একটা অ্যাটমসফিয়ারে গিয়ে জব করছে, সেটা পসিবল, বাট সেটা হচ্ছে খুব কম লোকের সাথে হয়। হ্যাঁ। তো এটা একটা প্রবলেম হলো। বাট তোমাকে আমি আবার বলছি, যদি তোমার মনে হয় যে না তোমার একটা খুব তাড়াতাড়ি জব চাই, তো তুমি ডিপ্লোমার পর কিন্তু জব পেয়ে যাবে। বাট অ্যাজ আই টোল্ড ইউ, জবের এক্সপেকটেশন খুব ভালো রাখবে না, কোয়ালিটি অফ জব কিন্তু অতটাও ভালো না। তুমি যদি ভাবো ওখানে খুব ডিজাইন করবে, বড় সড়ো ডিজাইন করবে, বা কোনো একটা প্রজেক্টকে লিড করবে, হ্যাঁ, মানে সেরকম প্রসপারাস টাইপের লাইফ তুমি যদি চাও, তবে কিন্তু ওইটা কিন্তু তুমি ভুল করছো। বিকজ ডিপ্লোমাতে তুমি যে পড়ছো ইঞ্জিনিয়ারিং, ইউ আর নট এন ইঞ্জিনিয়ার। আই এম টেলিং ইউ উইল নট বি এ ইঞ্জিনিয়ার অ্যাকচুয়ালি। ডিপ্লোমার পর ডিপ্লোমা নিয়ে যে পড়াশোনা করো, সেটা কিছুই না। বিটেকের যে সিলেবাস, ডিপ্লোমাতে কিচ্ছু করো না তুমি, তার কিচ্ছু করো। ডিপ্লোমাতে তোমাকে জাস্ট শিখিয়ে দেওয়া হয় হাতে তুমি কি মানে কাজগুলো করতে বলে একটা টেকনিশিয়ান। ঠিক আছে, ইজ ভেরি ট্রু। কেননা অনেকেই তো এটা শুনে খুব গায়ে লাগবে, বাট তুমি যদি বিটেক পড়ো বা তুমি যদি এমটেক পড়ো, তখন তুমি বুঝতে পারবে যে ইঞ্জিনিয়ারিং মানে আরো তুমি কি জানো না, তোমার কিছুই পড়ানো হয়নি। কিছুই পড়ানো হয়নি, তুমি কিছুই জানো না। মানে হোয়াট ইজ মডেলিং, হোয়াট ইজ অ্যানালিসিস, কিছুই জানো না তুমি। এগুলো তোমার ডিপ্লোমাতে। এর জন্যই তুমি সেরকম যে অ্যাম্বিশিয়াস কেরিয়ার ভাবো, তাহলে কিন্তু খুব ভুল করছো। হ্যাঁ। তো এই যে একটা দিকে তোমার যদি মনে হয় জব করা খুব তাড়াতাড়ি আছে, তোমার ফ্যামিলি কন্ডিশন কুইক, যেরকম আমিও ডিসিশনটা নিয়েছিলাম, বাট আমার পরে গিয়ে মনে হয়েছে যে না, এটা আমি স্যাটিসফ্যাকশন পাচ্ছি না ডিপ্লোমার পরে। তখন আমি আবার রিস্ক নিই। রিস্ক নিয়ে, যেহেতু আমি ফার্স্ট হয়েছিলাম ডিলেটে, তার জন্য আমি কিন্তু যাদবপুর ঢুকতে পেরেছিলাম। ওই সময় একটু 2টো সিট ছিল, যাদবপুর ঢুকতে পেরেছিলাম। তো এটা খুব রিস্কি ছিল আমার জন্য, কেননা প্রাইভেটে আমাকে অত টাকা ছিল না আমার কাছে যাওয়ার মতন। তো এটা খুব রিস্কি ছিল আমার জন্য, বাট ওকে, সাম ওয়াই ক্র্যাক।
এবার আরেকটা জিনিস বলছি, যে অ্যাম্বিশাস তোমাকে হতে গেলে কিন্তু তোমাকে আরেকটু এগোতে হবে, কেননা ডিপ্লোমার যে দাগটা তোমার গায়ে লাগিয়ে দেবে সেটা আমার তো শুনতে ভালো লাগেনি, মানে আমাকে অনেকবার শুনতে হয়েছে দিয়ে দিক। তো আমার এটা মোটেও ভালো লাগেনি, হয়তো অনেকের এগুলো হজম হয়ে যাবে, বাট আমার এগুলো হজম হয়নি। তার জন্য আমার মনে হচ্ছিল আরো বেটার কিছু করতে হবে যাতে আমি স্ট্যাম্পটাকে মুছতে পারি। তার জন্য আমাকে আরো ফার্দার এগোতে হয়েছে। তো এটা হচ্ছে টোটাল তোমার দুটো আসপেক্ট। একটা হচ্ছে তোমার যদি মনে হয় ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব উইক আছে, বা তোমার জেনারেল এডুকেশন তুমি যেটা পড়ছো জেনারেল লাইনে সেটাতে তুমি হয়তো ভালো কিছু ক্র্যাক করতে পারবে না, দেন ইউ ক্যান কাম টু দিস। ঠিক আছে? আর তোমার যদি মনে হয় যেটা তুমি খুব অ্যাম্বিশিয়াস, তোমার খুব ভালো কোয়ালিটি অফ জব চাই, হ্যাঁ ভালো করে ইন্ডাস্ট্রি তুমি খুব হাই ফাই কিছু করতে চাও, দেন আমার মনে হয় না তোমার এখানে আসা উচিত। এর থেকে তুমি 1 বছর ড্রপ নাও। হ্যাঁ, তুমি ড্রপ নিয়ে তুমি আসতে পারো, বিটেক আরেকবার দাও। বাট আই এম টেলিং ইউ, যদি তোমাকে সত্যি পয়সা থাকে, ডোন্ট বদার অ্যাবাউট এনি কলেজ, ইউ গো ফর ডাইরেক্ট বিটেক। ঠিক আছে? কেননা কলেজ এগুলো কোনো ম্যাটার করে না, একটা সময় পর কোনো ম্যাটার করে না। তোমাকে শুধু নিজের পড়াশোনা ভালো করে করতে হবে, সেলফ স্টাডি করতে হবে। তুমি যে কোনো কলেজ থেকে যদি বিটেকও করো না, ওখান থেকে তুমি অনেক কিছু করতে পারো। সো মাথার মধ্যে ওটা রেখো না যে একদম মিসলিড করবে, যে দেখ ভাই ডিপ্লোমা করে তুই যাদবপুর ঢোকার চান্সটা খুব বেশি, বাট বিটেক ডাইরেক্ট বিটেক করলে যাদবপুরে চান্স পাওয়াটা খুব কম। বাট ডোন্ট স্টিক টু দ্যাট, যাদবপুর বা কোনো গভর্নমেন্ট কলেজেস, ডোন্ট স্টিক টু দ্যাট, গো ফর এনি প্রাইভেট কলেজ অলসো, গো ফর এনি বিটেক। ওখান থেকে তুমি নিজে ভালো করে পড়াশোনা করো, অ্যান্ড ইউ উইল গেট এ বেটার চান্স। দিস বেসড অন মাই এক্সপিরিয়েন্স, বিকজ আমি যে ইসরোতেও কাজ করি, ওখানে অনেক ভুলভাল কলেজ থেকে ছেলেপেলে কিন্তু আছে, বাট দে আর সো ইন্টেলিজেন্ট বিকজ তারা সেলফ স্টাডিতে ফোকাস করেছিল। তো এটাই হচ্ছে আমার ওভারঅল থিং। তো আমার যেটা বলার বারবার, যে এই দুটো জিনিস তোমাকে ভালো করে বুঝতে হবে। এই দুটো জিনিস বুঝলেই তোমার অনেকটা ক্লিয়ার হবে। আর অনেক টিচার তোমাকে মিসলিড করবে, বা অনেক তোমার সিনিয়ররা মিসলিড করবে, যে এই বাইপাস করার যে গল্পটা, হ্যাঁ খুব কম খরচায়, খুব কম ঝামেলাতে, হ্যাঁ এইটা তুমি ডাইরেক্ট গভর্নমেন্টে আসতে পারো বাইপাস করে জিলেট দিয়ে, দ্যাট ইজ অলসো টোটালি রং। ঠিক আছে? বিকজ এই যে স্ট্যাম্প তোমার গায়ে লাগবে, সেটা কিন্তু তোমাকে খুব প্রবলেমে ফেলতে পারে ফিউচারে। এটা আমি ফেস করেছি। তো আশা করি তোমার এটা অনেকটা ক্লিয়ার হয়েছে। স্টিল তোমার যদি মনে হয় ফার্দার কোনো ক্ল্যারিটি দরকার, ইউ ক্যান কমেন্ট। হ্যাঁ, আই উইল ট্রাই টু ফিক্স, আই ট্রাই টু আনসার অল দিস কোশ্চেন। বাট হ্যাঁ, ব্যাপারটা কিন্তু তোমাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু টেক ইউর ওন ডিসিশন। ডোন্ট গেট বায়াসড বাই এনিওয়ানস, আই মিন জাস্ট সিম্পলি দে আর টেলিং। ওকে? আর আমি যেটা বললাম সেটা বেসড অন মাই এক্সপিরিয়েন্স। ওকে? So okay, you are quite intelligent, smart, so you can take a call as per your wisely. Okay, so this is for today. দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, বাট হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে দাও, মানে আই অলসো নিড সাম মোটিভেশন টু মেক অল দিস ভিডিওস নো। খুব ভালো লাগবে যদি সাবস্ক্রাইব করো, শেয়ার করো সবার সাথে। তো চলো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে উইথ পজিটিভ ভাইব্রেশন।